হরে কৃষ্ণ। তো আমরা দেখি যে এই সৃষ্টির পিছনে একজন স্রষ্টা আছেন। তো বিশেষ করে যে স্রষ্টা বা নিয়ন্ত্রণ এমন সূক্ষ্মভাবে আমাদেরকে সব কিছু তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন, তো যেটা হচ্ছে কি প্রকৃতির মধ্যে একটা খুবই সুশৃঙ্খল এবং সুসংযতভাবে সব কিছু সুনিয়ন্ত্রিতভাবে সংগঠিত হচ্ছে। যেমন আমরা জানি যে পৃথিবীর 3 ভাগ হচ্ছে জল আর 1 ভাগ হচ্ছে স্থল। তো 3 ভাগ জল 1 ভাগ স্থল, তো সেটাকে কেন্দ্র করে পরিবেশের ভারসাম্য খুবই সুশৃঙ্খলভাবে পর্যায়মান আছে। যেমন অনেক আমরা যে কলকারখানা সৃষ্টি করছি, যে বর্জ্য উৎপাদন করছি, সেই বর্জ্যগুলোকে আমরা নদীতে ফেলিয়ে আমরা নদীকে দূষিত করছি। আর আমাদেরকে গাছপালা কি করছে, সেই অক্সিজেন সরবরাহ করে সেই আমাদেরকে সেই অক্সিজেন গ্রহণ করার জন্য একটা সামর্থ্য দিয়েছে। তো এখন তাহলে এই অক্সিজেন যখন গাছ ত্যাগ করি তখন আমরা সেটা গ্রহণ করি, আবার আমরা যেটা ত্যাগ করি তো সেটা হচ্ছে কি গাছ গ্রহণ করি। তো এইভাবে আমরা দেখি প্রকৃতির মধ্যে একটা সুশৃঙ্খলভাবে সব কিছু পরিকল্পিতভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। তো এখন এই যে আমরা বর্জ্য নিষ্কাশন করে নদীকে দূষণ করছি, তাহলে সে নদীর জল এতটাই দূষিত, কিন্তু সেটাকে পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য ভগবানের সৃষ্টি এত সুনিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল যে সেই দূষিত নদীকে শোধন করার জন্য তিনি আমাদেরকে সমুদ্র লবণাক্ত জল দিয়েছেন। যেটা হচ্ছে কি সেই সমুদ্রের লবণাক্ত জল নদীর সাথে মিশে সেই নদীকে বর্জ্য নিষ্কাশনের ফলে যে দূষিত হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করছে। আবার সেই সমুদ্রের যে লবণ, এটা 50%, 50% হচ্ছে কি উত্তপ্ত, মানে হচ্ছে গরম। সেই সমুদ্রের যে জল রয়েছে তার মধ্যে 50% হচ্ছে কি উত্তপ্ত, আর 50% জল হচ্ছে কি মিষ্টি, যেটা হচ্ছে মিষ্টি জল। তো বরফের যে হিমালয় পাদদেশে যে বরফ গলিত হয়, সেই বরফ গলিত হয়ে একটা অংশ সেই মিষ্টি জলে পরিণত হচ্ছে, যেটা হচ্ছে আমাদের সমুদ্রের জলকে সুনিয়ন্ত্রিত করছে। আরেকটা যে উত্তপ্ত রয়েছে 50%, সেটা আবার সমুদ্রের যে 50% যে উত্তপ্ত জল, লবণাক্ত জল, তো সেটা বাষ্পীভূত হয়ে হিমালয়ের যে বরফ রয়েছে সেটাকে গলিত করছে। সেই বরফ গলনের ফলে আমাদের ভূপৃষ্ঠে আমাদের নদ নদী নালা খাল বিল সব কিছুকে কি করছে, সুনিয়ন্ত্রিতভাবে জল প্রবাহিত করছে সমস্ত নাগরিকের জন্য। তো আমরা দেখি যে ভগবানের এই সৃষ্টির যে এত সূক্ষ্মতম পরিকল্পনা, এটার পিছনে অবশ্যই তার একটা সূক্ষ্ম ব্রেন কাজ করছে। তারপরে আমরা দেখি যে ধ্রুবকের মান, আমরা জানি যে বিজ্ঞানীরা ধ্রুবকের 18টা মান নির্ধারণ করেছেন। যে মানগুলো হচ্ছে কি ফিক্সড বা নির্ধারিত। সেই ধ্রুবকের মান যদি একটু চুল পরিমাণ 1 পয়েন্ট এদিক সেদিক হতো, তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডে এক বিশৃঙ্খলা সৃষ্টি হতো। তারপরে আমরা আরো দেখি যে এই সুশৃঙ্খল পৃথিবীকে আরো ঠিকভাবে বজায় রাখার জন্য ভগবান প্রদত্ত যে পরম নিয়ন্ত্রণ একজন আছেন, তো তিনি কি করছেন, আমাদেরকে সেই পৃথিবীতে বসবাস করার জন্য তিনি আমাদেরকে অক্সিজেন সরবরাহ করছেন, জল সরবরাহ করছেন। আবার তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করার জন্য সূর্যের চারপাশে যে গ্রহ উপগ্রহগুলো ঘুরছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি এটার পিছনে খুব সূক্ষ্মভাবে পরিচালনা করছেন। যেটা আমরা দেখি যে
আমরা জানি 9টি গ্রহ রয়েছে, সেই গ্রহ একদিকে ঘুরছে 9টি গ্রহ, কিন্তু প্লেটো যে একটা গ্রহ রয়েছে সেটা ঘুরছে তার ঠিক উল্টো দিকে। তো এখন এই যে প্লেটো যে গ্রহ উল্টো দিকে ঘুরছে আর সবগুলা গ্রহ ঘুরছে একদিকে, তাহলে যদি এখানে সুশৃঙ্খলভাবে পরিচালনা না হতো, পরম নিয়ন্ত্রণ না থাকতো, তাহলে প্লেটো যে গ্রহ এটা আরেকটা গ্রহের সাথে ধাক্কা লেগে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এক বিশৃঙ্খলার সৃষ্টি হতো। তো আমরা এদিক থেকে বিবেচনা করতে পারি যে গ্রহ উপগ্রহগুলা যে নির্দিষ্ট কক্ষপথে দূরত্ব বজায় রেখে ঘুরছে, সুশৃঙ্খলভাবে ঘুরছে, এটা ভগবানের বিশাল একটা প্ল্যান সেখানে বা পরিকল্পনা কাজ করছে। এমনিতে এগুলা হয়ে যাচ্ছে না। তারপর আমরা দেখি যে এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, যেটা হচ্ছে 6 × 10⁻21 মেট্রিক টন, যেই পৃথিবীর ভর। এত বড়ের একটা পৃথিবী, যে আমরা জানি পৃথিবীতে প্রায় 14টা লোক রয়েছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার মধ্যে পৃথিবী একটা। তো এই পৃথিবী সূর্যের চারপাশে 1,06,000 কিলোমিটার পার আওয়ার বেগে প্রতি ঘন্টায় ঘুরছে। তাহলে এত বড়ের একটা পৃথিবী, এত ওজনের একটা পৃথিবী, যেটা সূর্যকে কেন্দ্র করে কি করে এত সূক্ষ্মভাবে ঘূর্ণায়মান হচ্ছে। তো আমরা যদি সেটা পর্যালোচনা করি তাহলে বুঝতে পারি যে এর পিছনে একটা সূক্ষ্মতম ব্রেন কাজ করছে, যিনি হচ্ছেন পরম নিয়ন্ত্রণ, যিনি এটাকে নিয়ন্ত্রণ করছেন। তারপরে আমরা দেখি যে এই প্রকৃতির মধ্যে এই যে সুশৃঙ্খল বিরাজ করছেন, তো এই সম্পর্কে গবেষণা করে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতামত প্রদান করেছেন। তার মধ্যে বিশেষ কয়েকজন বিজ্ঞানী, তো যাদেরকে স্মরণ করে আমরা বলতে পারি যে বিজ্ঞানীরা পর্যন্ত তারা ভগবানের যে অস্তিত্ব রয়েছে সেটা এক বাক্যে স্বীকার করেছেন। যেমন আমরা দেখি যে স্যার আইজাক নিউটন, তো তিনি ভগবানের অস্তিত্বকে স্বীকার করেছেন। তারপরে তো আমরা দেখি যে মাইকেল ফ্যারাডে, তো তিনি বলেছেন যে প্রকৃতির মধ্যে এমন কিছু সত্তা রয়েছে যে সত্তাকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে সেই বিজ্ঞানের কোনো বস্তুকে তিনি আবিষ্কার করতে সমর্থ হবে না। তারপরে শ্রীনিবাস রামানুজন, তো তিনি বলেছেন যে আমি যখন কোনো সমীকরণের কথা চিন্তা করি, একটা সমীকরণের কথা চিন্তা করি, তাহলে বিজ্ঞান ছাড়া সেই সমীকরণের কোনো অর্থই বহন করতে পারে না। তারপরে তো আমরা আরও দেখি যে মাইকেল ফ্যারাডে, তিনি বলেছেন ভগবানের অস্তিত্ব আছেন। তারপরে লর্ড ক্যালভিন, তিনি বলেছেন কেউ যদি বিজ্ঞানকে বিশ্বাস করে বা বিজ্ঞানের আবিষ্কারকে কাজে লাগাতে চান তাহলে তাকে অবশ্যই ভগবানের শক্তিকে বিশ্বাস করতে তিনি বাধ্য থাকবেন। তো এভাবে আমরা দেখি যে নিউটন, গ্যালিলিও, তারপর হচ্ছে স্যার আইজাক নিউটন, গ্যালিলিও, শ্রীনিবাস রামানুজন, শ্রোডিঙ্গার, তারপর হচ্ছে এভাবে আমরা দেখি যে অনেক বিজ্ঞানীরা তাদের সেই নির্ভুল মস্তিষ্ককে খুবই কাজে লাগিয়ে বিজ্ঞানের মাধ্যমে তারা ভগবানকে জানতে পেরেছেন। তো সেখানে এই জন্য আমরা দেখি যে আইনস্টাইনের যে বিখ্যাত সূত্র রয়েছে E=mc², আলোর যে গতিবিদ্যার যে সূত্র রয়েছে সেই সূত্রটাও তিনি এই প্রকৃতি থেকে যে আলোর বেগের মাধ্যমে তিনি ভারসাম্যতা বজায় রেখে সে প্রকৃতির মধ্য থেকে তিনি সেটা আবিষ্কার করেছেন। তো তিনি বলেছেন সকল প্রাকৃতিক আইনের পিছনে একটি নির্ভুল মস্তিষ্ক রয়েছে, আর সেই সূত্রকে কাজে লাগিয়ে তিনি সে আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc²,
তিনি আবিষ্কার করেছেন। তো এভাবে আইনস্টাইন দেখিয়েছেন যে প্রকৃতির মধ্যে যত সৃষ্টি বা শৃঙ্খলা বা ভারসাম্যতা বজায় আছে, এটার পিছনে একজন নির্মূল মস্তিষ্ককে তিনি খুঁজে পেয়েছেন। আর তিনি হচ্ছেন পরম নিয়ন্ত্রা, যাকে আমরা পরমেশ্বর ভগবান বা ক্রিয়েটর বলে থাকি। তো অবশ্যই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বিভিন্ন বিজ্ঞানীরা স্বীকার করেছেন একটা নির্ভুল মস্তিষ্ক রয়েছে। আবার প্রকৃতির মধ্যে যে এত সুশৃঙ্খল এবং ভারসাম্যতা বজায় চলছে, সেটার পিছনেও ভগবানের বা পরম নিয়ন্ত্রণ কি করছেন, সূক্ষ্মতম একটা ব্রেন কাজ করছেন। এ দ্বারা আমরা বুঝি যে ভগবান অবশ্যই রয়েছেন, যিনি সবকিছুকে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।